কেমন হইত কেমনে ধরিতাম দে মহিমা প্রেমরা সুসীমা জগতে জানাতো কে বলো জগতে জানাতো কে বলো কে জানাতো মহিমা রাধার কে জানাতো জগতে জানাতো যদি গোরা না আসিত কেমন হইত কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেমরা সুসীমা জগতে জানাতো কে জগতে জানাতো কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি শকুতি হইত কার শকুতি হইত কার বলতে জানাতো মহিমা রাধার কে জানাতো ঘরে ঘরে নাম বিলাতো মহিমা রাধার কে জানাতো মহিমা রাধার কে জানাতো ঘরে ঘরে নাম বিলাতো মহিমা রাধার কে জানাতো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এভাবে হরিনাম চলছিল কোথায় শ্রীবাস পণ্ডিতের ঘরে সারা নিশি হরিনাম চলছে ভগবান গৌর হরি দুই অঙ্গ এক অঙ্গ ধরি দুই অঙ্গ এক অঙ্গ কি বাহিরে রাধাঙ্গ ভেতরে কৃষ্ণ অঙ্গ এই দুই অঙ্গ এক অঙ্গ করি আমার প্রেমময় দয়াল গৌর হরি শ্রীবাস পণ্ডিতের ঘরে হরিনাম বিলাচ্ছে হরিনাম বিলাতে বিলাতে রাত্রি যখন গভীর হয়েছে শ্রীবাস পণ্ডিতের কানে কান্নার শব্দ হয়ে আসলো আমি জানি আপনারা সকলে এটা জানেন কি জানেন না এরকম কেউ আছেন সবাই জানেন কারণ এই লীলাটা রসদগার লীলাতে সবাই এই লীলাটা বলেন তা আমার বলার কি কারণ আছে আমার বলার কারণ হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয় আমরা ভেবে নিয়েছি আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গার্হস্থ্য জীবন সংসার কি করে সুখের হয় সংসার সুখের না হলে হরিনাম করা যায় না আপনাদের একটা দারুণ ব্যাপার বলে দেই একটু খেয়াল করুন এই হাতটা আছে না আপনাদের হাত সকলে দেখুন একটু খেয়াল করুন এই যে হাতটা এই হাতের এই তালুর এখানে একটু চাপ দিয়ে দেখুন এখানে সবার ব্যথা করবে না কারো কারো ব্যথা করবে এখানে চাপ দিলে এর কারণটা বলে দিই আপনি জল কম খেয়েছেন আজকে ঠিক বলছি না দেখেছেন উনি জল কম খেয়েছেন আমি কিন্তু বলছি ঠিক বলছি না উনি বলছে হ্যাঁ তাই বলে আমি কিন্তু কিছু জানি না না জেনে বলছি যে হয়তো খেয়েছে কম চলুন রাধে রাধে এই হাতের মাঝখানে রাধে রাধে তালুতে চাপ দিলে প্রমাণ হয়ে যাবে আপনি জল কম খেয়েছেন যখন ব্যথা লাগবে আপনি জল খেয়ে নিন একটু পরে আপনার ব্যথা সেরে যাবে এবার আপনি হাতের এই জায়গাটায় চাপ দিয়ে দেখুন যার মাথা ব্যথা আছে এই যে এইখানটায় চাপ দিয়ে দেখুন যার মাথা ব্যথা আছে কিছুক্ষণ চেপে রাখুন এইখানটা আর এখানটা আপনার মাথা ব্যথা কমে যাবে একদমই তাই as like that সুইচ বক্স আচ্ছা এবার দাঁড়ান একটু শুনতে থাকুন তার লাভ হবে আরে এই কথাগুলো কালকে আর বলবো না যাই বলেন না বলেন কালকে অন্য কথা বলবো চলে যাবো ফাঁকি টাকি দিয়ে
এবার এইখানে এইখানে চেপে দেখুন, যার হার্টের প্রবলেম, যার হার্টবিট সমস্যা করছে, চেপে দেখুন, এইখানে চাপলে তার ব্যথা লাগবে, একটু পরে তার হার্টবিট ঠিক হবে। এবার গৌরহরি কি শিখালেন? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম কর সবে হাতে তালি দিয়া। কেন শেখালেন এটা? এজন্য শেখালেন, যদি তুমি সুস্থ না থাকো তো তোমার হৃদয় থেকে জোরে করে হরে কৃষ্ণ বের হবে না। হার্ট দুর্বল থাকলে হরে কৃষ্ণ এটাই 12 বার চাই না। আমি মাইক ছাড়া বলি, বলো হরি বল, হরি বল, হরি বল। তাই না? 2 পা সমান করে লাফাতে বলেছে হরিনাম করে, 2 পা সমান করে লাফাতে বলেছে হরিনাম করে। সংসার, গৃহস্থ জীবন, আপনি আর আপনার স্বামী, আমি বলবো না, মায়েরা আছেন, বলুন তো শেষ কবে দুজনে হাত হাত রেখে একটু নেচেছেন হরি বল বলে? কি কায়দা বাজে গেছে রে। শেষ কবে? আপনি আপনার সহধর্মিনী যাকে মনে করেন, আপনি যাকে মনে করেন সে আপনার সহধর্ম, এই ধর্মটা একত্রিত গোবিন্দের চরণে গিয়ে নয়নের জলে 2 জন একসঙ্গে তুলসী দিয়ে কবে বলেছেন, হে প্রাণনাথ, আজ থেকে আমরা তোমার হলাম, তুমি আমার হয়ে যাও। সুখ কোথায় কামনা করছেন? তার কাছে সুখ চান আপনারা? যিনি সুখের আধার, যার কাছে সুখের বস্তা আছে, তার কাছে সুখ চেয়েছেন তো? আমি ভাগবতকে আবার সাক্ষাৎ রেখে হাত রেখে বলছি, যেদিন আপনি আপনার সহধর্মিনীকে নিয়ে এইভাবে হরিবোল বলতে পারবেন, সেই দিন সংসার থেকে দুঃখ নামক বস্তু সারা জীবনের জন্য চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। প্রমাণ করলেন কে? গৌর হরি। কি প্রমাণ করলেন? তোমরা যদি একবার হরির দাস হয়ে যাও, হরি তোমাদের দাস হয়ে যায়। তোমরা যদি একবার প্রেম সে বলো হরি বল, তোমার হরি সেই দিন তোমার ঘরে বাধা পড়ে যায়। শ্রীবাস অঙ্গনে আমার গৌর হরি হরি নাম করছেন। নিশি যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে শ্রীবাসের কানে ভেসে আসলো কে যেন কান্না করছে ঘরের মধ্যে। তিনি চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন তার স্ত্রী কাঁদছেন। জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? চুপ করো, চুপ করো, কেঁদো না, চুপ করে যাও, কেঁদো না। কথা বলতে হয়, মায়েদেরকে অনুরোধ করছি, যার একান্ত কথা বলার প্রয়োজন তিনি একটু উঠে যান, উঠে গিয়ে কথা বলে আবার এসে বসুন। কথা বললে আপনার ক্ষতি, আমার কিচ্ছু হবে না। আপনার আরেকটা জন্ম হবে, সে জন্ম হবে কৃমি কীট। ভাগবতীয় আসরে যে আন কথা কয়, পরের জন্মে সে নিম্ন জনিতে জন্ম লয়। আমাদের 84 লক্ষ জনি, তার মধ্যে 20 লক্ষ বার বৃক্ষ রূপে। বাবা গাছ হয়ে জন্মেছিলাম 20 লক্ষ বার। ধন্য হলো কখন না, যখন ওই গাছ হতে হতে বৈষ্ণবের কৃপা পেয়ে, বৈষ্ণবের ছোঁয়া পেয়ে, বৈষ্ণবের হরিনাম শুনে যেদিন তুলসী বৃক্ষে রূপান্তরিত হলাম, সেই দিন আমাদের ওই বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করবে। তো এইভাবে জীবনকে নষ্ট করার তো কোনো মানে নেই। উনি কেমন করে বলে, কেমন করে নাচে, কেমন করে গায়ে, এটা দেখতে আসার কোনো দরকার নেই। উনি কি বলল সেগুলো জানতে আসলে লাভ হবে জীবনে। হ্যাঁ, আমি নিশ্চিত করে আবারও বলছি, একজনও যদি মানেন তা নিশ্চিত হয়ে যান, আস্তে আস্তে দেবতা বেনে যাবেন, মানুষ নয় দেবতা হয়ে যাবেন গো। আজকে যে চৈতন্য দাস বাবাজির আমরা পুজো করি, আপনারা করেন, সে আপনার কাছে কি মানুষ? বলুন, আপনার কাছে মানুষ? যে চৈতন্য দাস বাবাজিকে পুজো করি আমরা, সে কি মানুষ? একদিন একদম নয়। হরি কৃষ্ণ বৈষ্ণবেতে ভেদ নাই কবু এ জগতে, পারিস যদি তার দাস হতে মনেতে মিলাইয়া মনে। গুরু সাক্ষাৎ ভগবান। গুরুকে যে মনুষ্য রূপে দর্শন করে সে অনন্ত কল্পকাল নরকে পচে মরে। গুরু ধরার আগে জেনে ধরুন, ধরার পর বিচার করা
যাবে না। তিনজনের বিচার চলে না। কার কার? মা ভুল বলেছে, বিচার করা যাবে না। বাবা অন্যায় বলেছে, বিচার করা যাবে না। গুরুদেব সবচেয়ে অপরাধ করেছে, বিচার করা যাবে না। তিনজনের বিচার চলে না। আর স্ত্রীদের হচ্ছে চারজনের। স্বামী ভুল করেছে, আপনি বিচার করতে পারেন না। স্বামীকে এমন প্রমাণ আছে, ঝাঁকাই করে মাথায় করে বেশ্যালয়ে লক্ষহীরার কাছে নিয়ে গেছে স্ত্রী, সেটাও প্রমাণ আছে। আমরা যদি বিচার করি ও আমার মন মতো চলছে না, আরে মন মতো চলতে তোমাকে বলতে হবে না। যদি তুমি কৃষ্ণের চরণে নিজেকে অর্পণ করো, মারে কোথাও যদি ও গভীর অরণ্যে একটা ভালো ফুল ফোটে, সেই ফুলকে ভ্রমণের কাছে গিয়ে বলতে হয় না আমি গভীর অরণ্যে ফুটে আছি, তুই এসে আমার গায়ে বস। ভ্রমর আপনা আপনি সেই ফুলের গায়ে গিয়ে ফুলের মধু সংগ্রহ করে। ঠিক তেমনি যদি কোনো স্ত্রী গোবিন্দ চিন্তা করে, গোবিন্দ ধ্যান করে, গোবিন্দের পুজো দিয়ে তিনি কামনা করে, হে ঠাকুর আমি তো তোমার হয়েছি, তুমি আমার স্বামীকে তোমার চরণের দাস করে আমার উপযুক্ত করে দাও। স্বামী যদি বেশ্যালয়েও গমন করে, বেশ্যা তাকে ফিরিয়ে ঘরে পাঠিয়ে দেবে, কারণ মা অন্নপূর্ণা তার হাত ধরে টেনে এনে গোবিন্দের চরণ দান করে দেবে। আজকের গৃহস্থ সংসার, গার্হস্থ্য ধর্ম আলোচনা। মূল গার্হস্থ্যকে যিনি গোবিন্দ সেবা করে অন্ন গ্রহণ করে। দুর্দিন কোন দিন জানো মা? যেই দিন তুমি কখনো কাউকে হরি কথা শোনাতে পারো না। দুর্দিন কোন দিন জানো মা? যেই দিন তুমি হরি কথা শুনতে পারো না। দুর্দিন কোন দিন জানো মা? যেই দিন তোমার হরি কথা বলা হলো না, শোনা হলো না, ভাগবত সেবা হলো না, গোবিন্দের চরণ সেবা হলো না, সেই দিন তোমার দুর্দিন। এবার ভেবে দেখো জীবনে কত দুর্দিন চলে গেছে। ভেবে দেখো জীবনের খাতায় কতটা পাতা মিছিমিছি লিখেছি ভাই, সেখানে এক পাতাতে কৃষ্ণ লিখি নাই, গৌর হরি লিখি নাই, সেই পাতাতে আমার কোনো বৈষ্ণবের চরণ ধুলি আমার গায়ে মাখি নাই। সেই পাতাগুলো জীবনের খাতাটাই মিথ্যে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই লিখা হয় নাই, একটুও লিখা হয় নাই। রাধে রাধে।